হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে 1430 নতুন বছরের শুভেচ্ছা। যেহেতু রমজান মাস, সেহেতু চট্টগ্রাম নগরে বর্ষবরণ অনুষ্ঠান সীমিত পরিসরে হচ্ছে। অনুষ্ঠান সূচির মধ্যেও পরিবর্তন আনা হয়েছে। আগে বিকাল 5টা পর্যন্ত অনুষ্ঠান হতো, এখন দুপুর 3টা পর্যন্ত হবে। দুপুর 3টার মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে। তো আমরা ডিসি হিল এবং মোমিন রোডের দিকে যাব, দেখব বর্ষবরণ অনুষ্ঠান কেমন হচ্ছে। আমি দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। সুযোগ হলে সিআরবির দিকে যাব, আর যদি সিআরবি যেতে না পারি তাহলে ক্ষমা করে দিবেন। তো চলেন দেখে আসি চট্টগ্রামের মোমিন রোড এবং ডিসিএল এর বর্ষবরণ অনুষ্ঠান। এই হচ্ছে ডিসিএল এর সামনে চিরচেনা রাস্তা। বিশেষ করে করোনার আগে যখন বর্ষবরণ হতো, তখন এই রাস্তায় দাঁড়ানোর জায়গা পর্যন্ত থাকতো না। আর এখন অনেকটাই ফাঁকা, একদম ফাঁকা। বিশেষ করে রমজানের কারণেই অনেকটাই ফাঁকা। আর এবারের বর্ষবরণ আমার কাছে একদমই ব্যতিক্রম। তার কারণ হচ্ছে, আমি এর আগে যতবার এই ডিসি হিলের নজরুল মঞ্চে বর্ষবরণ দেখেছি, এবং যারা দেখেছেন তারা বলতে পারবেন এমন ভিড় হয় বা এত ভিড় থাকে, ঠিকমতো হাঁটাও যায় না। কিন্তু এবার করোনার কারণে মাঝখানে 2 বছর বন্ধ ছিল, তারপর গত বছর সীমিতভাবে হয়েছে। গত বছরও রমজানের মধ্যে বর্ষবরণ হয়েছে, উদযাপন হয়েছে। এবারও বর্ষবরণ উদযাপন রমজানের মধ্যেই হচ্ছে। যেহেতু রমজানের মধ্যে হচ্ছে, রমজান মাসের পবিত্রতা রক্ষার্থে অনুষ্ঠান সময়সূচিরও অনেকটা পরিবর্তন আনা হয়েছে। আগে বিকাল 5টা পর্যন্ত হতো, এবার রমজান মাসের কারণে দুপুর 3টা পর্যন্ত অনুষ্ঠান রাখা হয়েছে। দুপুর 3টার মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে। আর বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশের উপর তীব্র তাপদাহ প্রবাহিত হচ্ছে। তো যার কারণে সব কিছু মিলিয়ে রমজান মাস, তারপরে প্রচণ্ড তাপদাহ, সব কিছু মিলিয়ে উপস্থিতি অনেক কম। তবে উপস্থিতি অনেক কম হওয়ার কারণে হলেও ভালোভাবে অনুষ্ঠানটি দেখতে পাচ্ছি। কারণ অতিরিক্ত ভিড়ের কারণে আগে ভালোভাবে দেখা যেত না। ভিড়ের কারণে অনেক সময় অনেক সমস্যা তৈরি হতো। তবে যেহেতু এবার অনেকটাই ফাঁকা, আমার মনে হচ্ছে যারা এসছেন এই ডিসি হিলের বর্ষবরণ অনুষ্ঠান দেখতে এসছেন, নজরুল মঞ্চের এই বর্ষবরণ অনুষ্ঠান দেখতে এসছেন, আমার কাছে মনে হচ্ছে সবাই সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে দেখতে পাচ্ছেন। মঞ্চের সামনে নিচে পর্যাপ্ত বসার ব্যবস্থা আছে। এছাড়া এখানে ধাপে ধাপে যে সিঁড়ি আছে, সিঁড়ির মধ্যেও বসার ব্যবস্থা আছে। অনেকেই বসছেন, অনেকে সামনে নিচে বসছেন। অনেককে আসতে দেখছি এখনো। এখন বাজে সকাল 9টা। আর এই বর্ষবরণ অনুষ্ঠান একদম ভোর থেকে শুরু হয়। এখানে যারা এসছেন অনেক আগেই এসছেন। আর যেহেতু সকালের দিকে একটু ঠান্ডা ভাব থাকে, তো অনেকেই এই সময়টা বেছে নেন এই বর্ষবরণ অনুষ্ঠান দেখার জন্য। আর যত বেলা তখন রোদের তীব্রতা বাড়ে, গরম বাড়ে। তো অনেকেই
চেষ্টা করে সকালে সকালে বা সকালের দিকে এসে অনুষ্ঠান দেখে তারপরে বাসায় যাওয়ার জন্য শুরু হয়। তখন প্রভাতী অনুষ্ঠান ছিল, পরবর্তী পর্যায়ে দিনব্যাপী হয়েছে। এরপরে এখানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন 13 এপ্রিল এবং 14 তারিখ সারাদিন ব্যাপী হয়েছে এবং এই আয়োজনকে ঘিরে পরিবেশন করছেন। আপনারা অনেকে জানেন, কবিতা, আবৃত্তি, গান, বৈশাখী মেলা হয়েছে। করোনাতে 2 বছর আমরা করতে পারিনি, তার মধ্যে একটা বিচ্ছিন্নতা তৈরি হয়ে কাজগুলো এই মুহূর্তে নজরুল মঞ্চে দেখা যাচ্ছে চট্টগ্রামের নবনিযুক্ত দেড়টা বন্ধ করেছি। এবার মহোদয়কে, যেহেতু রমজান আছে এবং আজকে জুমাবার, তাছাড়া একটা বিচ্ছিন্নতা কোথাও রয়ে গেছে এখনো, কিন্তু আমাদের প্রাণে বিচ্ছিন্নতা তৈরি হয়নি। আমাদের সংস্কৃতি আমরা করে যাচ্ছি। এখন যিনি আছেন আমাদের এখানে উপস্থিত আছেন, তার আঙ্গিনায় করছি আমরা ডিসি হিলে। তো তাকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে সবাই মিলে যদি এখানে একটু সহযোগিতা করা যেতে পারে সবার সাথে, যে সরকারি বিভিন্ন সেক্টরগুলো আছে বা সেবামূলক প্রতিষ্ঠানগুলো আছে, সবাইকে মিলে যদি করা যায়। উনি করেছেন এবং আমরা ওই জায়গায় খুব নির্বিঘ্নে কাজটা করতে পেরেছি। তো আমি একটু আগে জেলা প্রশাসক মহোদয়কে বলছিলাম, উনি নতুন আসছেন, এবার প্রথম ওনার এই ডিসিএল অনুষ্ঠান করা। তো উনি বলছিলাম যেটা যে ছোটোখাটো যদি কিছু সংস্কার করা যায়, এটা আশা করছি। আজ দ্বিতীয়ত হচ্ছে, এইখানে যদি কিছু কিছু অনুষ্ঠান করা যায়, সব হয়তো করা যাবে না, আমাদের কিছু নিয়মের মধ্যে থেকে গিয়ে যদি করা যায় ভবিষ্যতে, তাহলে আমাদের সুবিধা হবে। আমরা এসেছি প্রায় আধা ঘন্টার বেশি হয়েছে। তো আমরা আরও অল্প কিছুক্ষণ আছি এই ডিসি হিলে, তারপরে বের হয়ে যাব। আস্তে আস্তে রোদের তীব্রতা বাড়ছে। আর আজকে যেহেতু শুক্রবার, জুমাবার, তো অনুষ্ঠান আসলে আস্তে আস্তে শেষ হবে। এই মুহূর্তে নজরুল মঞ্চে নাচ হচ্ছে। ডিসিএলের সামনে নন্দনকাননে চট্টগ্রাম বৌদ্ধবিহারেও বৌদ্ধ সম্প্রদায়ের উল্লেখযোগ্য পুণ্যার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে, দেখতে পাচ্ছেন। আমি এই মুহূর্তে আছি চট্টগ্রাম বৌদ্ধবিহারের ভিতর। এই হচ্ছে মমিন রোড। অন্যান্য সময় এই ধরনের পয়লা বৈশাখে বর্ষবরণ অনুষ্ঠানে এই রোডে এক ধরনের অস্থায়ী মেলার মতো মেলা বসে, মেলা তৈরি হয়, বিভিন্ন ধরনের খাওয়ার দোকান, খেলনার দোকান বসে অস্থায়ীভাবে, কিন্তু এখন একদম ফাঁকা। তো আমরা ডিসিএল থেকে আসার সময় জামাল খান মোড়ে মঙ্গল শোভাযাত্রার সাথে দেখা হয়ে গেল। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটের বর্ষবরণ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা। সব কিছুই এবার সীমিত আকারে হচ্ছে।
চারুকলা ইনস্টিটিউট। ভিউয়ার্স, বিদায় নিচ্ছি এই নববর্ষ বর্ষবরণের অনুষ্ঠানের ব্লগ থেকে। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি শুভকামনা রইল।